সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু মা জান্নাতুকা ওয়া নারুকা। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আমার সামনে বসে থাকা আজকের এই গোপালপুরের জওয়ান ও যুবক ভাই ও বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া, যিনি আমাদের সকল দুর্গন্ধময় পৃথিবীতে মুক্ত করে খারাপ জায়গাতে বাঁচিয়ে দিয়ে রব্বুল ইজ্জাত এই সুন্দরতম জায়গায় বসিয়েছেন। সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে জগৎগুরু বিশ্বগুরু বিশ্ব নেতা মা আমিনাল্লাহ মুরহিলাল মুরদুলা, আসমানে নাম আহমদ, জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, মুক্তাসার আলোচনা আসলাম সুদূর ক্যানিং থেকে, আপনাদের হালকা ট্রেনিং দিয়ে দোয়া করব, দোয়া নেব আপনাদের খেদমত থেকে। আমার পরে খুব বেশি একটা পর্যন্ত থাকবে, একটার পর থেকে কোন জেলা নয়, দেশ দেশ বাংলাদেশ, এরা যেরকম ভারতবর্ষ ওরকম বাংলাদেশ থেকে বক্তা এসেছে। কথা বুঝেছো? সেই বক্তা আসবে, কথা বুঝলেন না? এমনি আলু খোলা কেউ খায় না, কথা বলে আলু খোলা খায়, গোশত তরকারি দিলে খাবে, মাছ তরকারি দিলে খাবে, চপের মধ্যে দিলে ধরবে আর পেটলা মধ্যে হলারে পুলবে, ঠিক না বলবো? আলু আর মাছ এত রাতে থাক, ঠিক না বলবো? বাবা, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাকুরা, আমি আল্লাহ সব সহ্য করি, অহংকার তাকাব্বুর রিয়া আমি আল্লাহ পছন্দ করি না। কোন মানুষ যদি মনে করে আমি রক্তর গরম দেখাবো, তাকাব্বুর রিয়া, এই শুনে অহংকার দেখিয়েছিল নমরুদ। কে কথা বলতে হবে? নমরুদ। নমরুদের নাকের মধ্যে ন্যাংরা মশা ঢুকেছে না খোড়া মশা? ন্যাংরা খোড়া একই, ন্যাংরা মশা ঢুকেছিল, জুতোর বাড়ি খেয়ে মরেছিল, ঠিক না বলবো? ফেরাউন বাড়াবাড়ি করেছিল, নীল নদে আল্লাহ চুবিয়ে চুবিয়ে গালে কাদা ঠেসে কোথায় রয়েছে? আমার হুজুরের ভালোই জ্ঞান রয়েছে, মিশরের জাদু করে কাঁচের আলমারির ভিতরে, ঠিক না বলবো? হ্যাঁ, এই হাজী সাহেব রয়েছে, টাটকা হাজী, মক্কা মদিনায় গিয়ে পায়খানা লাগে না, খুব দামি মানুষ। কে বলেন দিনি? আবু জেলের বাড়ি পেচ্ছাপ করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে, ওর থেকে দামি লোক আছে কেউ? শোনেন, ওটা হচ্ছে অহংকারের ফল। অহংকার যে করেছে সে বাষ্ট হয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাকুরা, আমি আল্লাহ সব সহ্য করি, অহংকার তাকাব্বুর রিয়া আমি আল্লাহ পছন্দ করি না। আমার মা বোনেরা ভালো বুঝতে পারবে, এই যে উনান চুলো আগুন বলে তো আপনাদের, আগুনের ধর্ম কি বলেন দিনি? ভালোই জ্ঞান রয়েছে চাচা। আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা। বাউলা কাঠ দেখবে না, নিম কাঠ দেখবে না, কোরআন কাঠ দেখবে না, শাল কাঠ দেখবে না, অর্জুন কাঠ দেখবে না, আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা। তদ্রূপ আমার আল্লাহ বলছে অহংকারকারীকে আমি আল্লাহ ধ্বংস করে দিই, ঠিক না? অহংকার করবে। ফেরাউন কোথায় গেল? নমরুদ কোথায় গেল? সাদ্দাত কোথায় গেল? আবু জাহেল সে কোথায় গেল? হ্যাঁ, আজকে আমাদের ঘরের ছেলেরা এই ইসলাম এত সহজে এসেছে। আরে কথা বলে, ইসলামের ঘরের ছেলে লজ্জা থাকা দরকার। লজ্জাপতির পানি ছিটে দিলে কি হয়? মরে যায় না? আর এদের নফস খারাপ হয়ে গেছে। আপনাদের এই গোপালপুরের কথা বলে মারটার খাবো নাকি? যেসব কথা বলছি সেই আমেরিকার কথা, আমেরিকায় যাবো না, মারটার খাবো না, ঠিক না বলবো? ইসলামের ছেলে দেখেন হই হই রই রই করছে। এই জান্নাতের বেচাকেনা কি প্রত্যেকদিন হয়? এ সম্পর্কে একটা ওয়াজ করব যদি সময় থাকে। চলুন একটু এগিয়ে যাই বাবা। ও জওয়ান যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার গোপালপুরের ছেলে মেয়েরা, ও আমার দেবিসাবাদ এলাকার ছেলে মেয়েরা, ঘোষা এলাকার ছেলে মেয়েরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। আমার আল্লাহ জানিয়ে দিল ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাকুরা, আমি আল্লাহ সব সহ্য করি, অহংকার তাকাব্বুর রিয়া আমি আল্লাহ পছন্দ করি না। এই মুসলমানের বাচ্চারা,
অহংকার যারা দেখিয়েছে আল্লাহ তাদের ধূলিসাৎ করে দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরা বড় গুনাহগার, আমার বান্দা বান্দিরা বড় খাতাকার, পাহাড় পাহাড় গুনাহ করেছে। আমি আল্লাহ যদি আমাকে আল্লাহ বলে ডাকে, এটাকে রসিলায় আমি আল্লাহ পাহাড় গুনাহ maaf করে দিই। জোরে বলুন, একটু বাপ বেটা মিলে হবে না, ভাই ভাই জমিয়ে বলা যাবে না। এই যে সুবহানাল্লাহ বলছি মনে করছে সময় পার করছে, কি লাভ হচ্ছে? একটু খাবো বাংলাদেশে আর বলে ঠেলে দিলে ঠিক আছে ভাইরাল হইছে বুঝেননি? আল্লাহুম্মা আল্লাহ মদিনা 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 मदीना 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 प्यारे मदीना हम चलेंगे चल हुजूर आमीन हम चलेंगे चल के देखो प्यारे मदीना 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 प्यारे मदीना हम चलेंगे चल के देखो प्यारे मदीना अल्लाहुम्मा सल्ली अला नबी या नबी या नबी या नबी या नबी नबी ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए सुन लो बोलो अरे जोर হবে না नबी या नबी या नबी या नबी या नबी ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ প্যারা হাজরিন ও সোনার মানিকেরা, রাত অনেক ভার হয়ে গেছে গো, তোমাদের সময়টা নষ্ট করব না। তবে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দা বান্দিরা বড় গুনাহগার, পাহাড় পাহাড় গুনাহ করেছে। এই মুসলমানের বাচ্চারা বলুন তো বাবাজি আমার, একটা আইবুড়ো ছেলে একটা আইবুড়ো মেয়েকে প্রথমে দেখে চোখ মারে, ঠিক না বোন? কোথায় নিয়ে যাচ্ছি দেখেন, রাত যত বেশি হয়েছে একটা মেয়ে একটা ছেলেকে দেখে প্রথমে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ওই মেয়েটার মন জয় করতে গেলে মধুবালা জামা কিনে দিতে হয়, কিরণওয়ালা জামা কিনে দিতে হয়, পাকি জামা কিনে দিতে হয়, ঝিলিকি জামা কিনে দিতে হয়, মাঝে মাঝে লাভ লেটার দিতে হয়, মাঝে মাঝে ফুসকা খাওয়াতে হয়। আমাদের ঘরের ছেলেরা রাখছে ইয়ং মেয়েকে নিয়ে কোনো কোনো ইকো পার্কে মারছে খেয়ে, তবে আমাদের গোপালপুরের ছেলে মেয়েরাই শেষ করে না। ও জওয়ান যুবকেরা আমার আল্লাহ জ্বালিয়ে দিলে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজটা কায়েম করো, নামাজটা প্রতিষ্ঠিত করো, আল্লাহর বিরোধিতা করো না। ও জওয়ান যুবকেরা শুধু তাই নয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইনসান জাতিকে মানুষ জাতিকে জিন জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করেছে গো ইবাদত বندگی করার জন্য। এই মুসলমানের বাচ্চারা একটা আইবুড়ো ছেলে একটা আইবুড়ো মেয়েকে মন জয় করতে গেলে মাঝে মাঝে ফোন করতে হয়, লাভ লেটার দিতে হয়, ফুসকা খাওয়াতে হয়, মধুওয়ালা জামা কিনে দিতে হয়, কিরণওয়ালা জামা ঝিলিকি জামা পাকি জামা কিনে দিলে ভালোবাসা থাকবে, তাতে ভালোবাসা উড়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিলে এর আমার
আল্লাহ আমার সঙ্গে ভালোবাসা করতে গেলে লাভ লেটা দিতে হবে না, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি, এই 5 ওয়াক্ত নামাজকে তোমরা ধরে নাও। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবীর উম্মাত আলীকে, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেব। একটু ক্যানিং থানায় পৌঁছে দিয়ে বলা যাবে না, একটু ঢোসায় পৌঁছে দিয়ে বলা যাবে না। ও ভাইরা বাবাজিরা, রাত যেহেতু বেশি হয়ে গেছে, একটু ঘটনা বলবো না, আলোচনা বাস্তবের সঙ্গে বলবো। হ্যাঁ, যেটা বলবেন সেটা সব রকম নিয়ে বলি। আপনাদের গ্রামে কি কুকুর আছে বলে? আছে? গোস্ত দেন না, হাড়াড্ডি দেন? 250 টাকা কেজি, তাই তো? গোপালপুরের জমিনে রাত 12টার সময় ডাকাত পড়েছে। এই ওয়াজ হয়তো অনেকে ইন্টারনেটের মাধ্যমে শুনেছে। আমি গুনাহগার ওয়াইদুজ্জামান প্রসঙ্গে এসে গেল তাই বলে গেলাম। ও জওয়ান যুবকেরা কান্না খাড়া করে শুনে রেখে দাও। গোপালপুরে রাত 12টার সময় ডাকাত পড়েছে, ঘেউ ঘেউ করে আওয়াজ করছে। তার মানে মালিককে উঠে যেতে বলছে, যোগ আমার মালিক আমাদের গ্রামের চোর ডাকাত করেছে। মালিকের আওয়াজে ওই গ্রেফতার করলো, চিংড়ি মাছ বিক্রি করবে বললে করে রেখে যাবে। অনেক কোড়া কোড়া ডোজ জানি, বুঝলেন না? অনেক ওসব ক্যাপসুল দিলে একটা সাইজ হয়ে যাবে। দামি বংশের যারা তারাই কথা বলছে। অবাক শুনে পুলিশ ধরে নিয়ে গেছে। আপনাদের থানা কোথায়? ক্যানিং তো?